আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা এই যে মার্জরিপ থেকে একটা হ্যান্ড স্কেচ ড্রয়িং করছিলাম পেন্সিল দিয়ে, এটা এখন অটোক্যাডে ড্রয়িং করব। তো অটোক্যাডে ড্রয়িং করার জন্য প্রথমেই এই ইমেজে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এটাকে কপি করতে হবে। কপি করার পর এখন আমাদের অটোক্যাডে চলে যেতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে এখন হ্যান্ড স্কেচটি অটোক্যাডে নিয়ে আসলাম। এখন এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই পলিলাইন দিয়ে এঁকে এটাকে স্কেচিং, ডিজিটাল স্কেচিং করব। এখান থেকে এখানে একটা ক্লিক এবং এখান থেকে এখানে একটা ক্লিক করলাম। এরপর উপরের দিকে এই পর্যন্ত একটা ক্লিক, এখান থেকে এখানে একটা ক্লিক, এখান থেকে এখানে একটা ক্লিক এবং এখান থেকে এখানে পর্যন্ত যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদের এখানে ড্রয়িং করতে হবে। আবার পলিলাইন সিলেক্ট করব, এখান থেকে এখানে একটা এবং এখান থেকে এখানে একটা। তো আমাদের ডিজিটাল লাইনগুলো হয়ে গেছে। এখন এই মাপ এখন এই ডিজিটাল লাইনের পাশে যে ভ্যালুগুলো আছে 170 ফুট, 80 ফিট, 30 ফিট, এগুলো এখন বসাবো। তো প্রথমেই এই ইমেজটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মুভ বাটনে প্রেস করে এটাকে আমরা এদিকে সরিয়ে দিলাম। এরপরে এই পলিগনগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে মুভ করে আমরা এদিকে একটু সরিয়ে দেব। এখন ডাইমেনশন থেকে যাব অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করলাম। এরপর ইন্টারপ্রেস থেকে প্রত্যেকটা বাহুর মান আলাদা আলাদা করে মেপে নেব। এখন আমার এখান থেকে এখানে আছে 70 ফিট, আবার এখানে 80 ফিট, এখানে 30 ফিট। এই যে ডাইমেনশনগুলো আছে এগুলো এখন চেঞ্জ করে দেব। 170 ফিট, বাইরে একটা ক্লিক, এখানে আছে 80 ফিট, লিখে লিখে বাইরে প্রেস করবেন। এখানে আছে 30 ফিট, এখানে আছে 240 ফিট, বাইরে একটা প্রেস করব। এখানে আছে 80 ফিট, বাইরেটা ক্লিক করব। এখানে আছে 160 ফিট, এই বাইরে একটা ক্লিক করব। এখানে আছে 270 ফিট, এখানে বাইরে একটা ক্লিক করব। এখানে আছে 250 ফিট, লিখে বাইরে একটা প্রেস করব। এখন আমার প্রত্যেকটা ডাইমেনশনাল লাইন করা, অঙ্কন করা আমার হয়ে গেছে। এখন আমরা যেটাকে প্রিন্ট করতে যাই, কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার পরে এখান থেকে আমরা নেব, ডিসপ্লে থেকে নেব উইন্ডো, উইন্ডো থেকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রিন্টার থেকে সিলেক্ট করব প্রিন্ট টু পিডিএফ, পেজ সাইজ নেব A4, সেন্টার টু ফিট। এরপর প্রিভিউতে ক্লিক করে দেখব যে আমাদের ভ্যালুগুলো ঠিক আছে কিনা। এরপর ওকে প্রেস করব, ডেস্কটপে সেভ করব, 103 দিয়ে সেভ করব। আমরা যে ডিজিটাল স্কেচিং করলাম সেই প্রিন্ট ডাইমেনশনটা ঠিক আছে কিনা। এই যে 103 যে ফোল্ডারটা ফাইলটা আছে এটাই আমরা সেভ করছি। এই যে দেখেন যেভাবে আমরা ড্রয়িং করছিলাম ঠিক সেভাবেই আমরা অটোক্যাড থেকে ড্রয়িং করলাম এবং প্রিন্টও করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী দেখার আমন্ত্রণ রইল।